اللهم إني أسألك علما نافعا আরো এক সপ্তাহ পরে দারসুল ইমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের জীবনে যতগুলা নিয়ামত দিয়েছেন সমস্ত সবকিছুকে সামনে রেখে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা আরো বৃদ্ধি করুন। দারসুল ইমানের আজকের হালাকাতে আমরা গত সপ্তাহে যেখানে গিয়ে শেষ করছিলাম সেখান থেকে কন্টিনিউ করা শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের মনে আছে, আমরা গত লেসনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কথা শুরু করছিলাম এবং বলেছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছেন চারজন। কারো মনে আছে কিনা চারজনের নাম? একটু কঠিন হয়তো, কারো মনে আছে কিনা? আপনাদের কি কারো মনে আছে? নূহ আলাইহিস সালামের চারজন নাম সন্তানের নামের কথা বলছিলাম। আচ্ছা, যদি না থাকে আমি তাহলে এখান থেকে শুরু করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে বলা হতো আবুল বাশার আত-তানি, মানে আদম সন্তান, যা আমরা যারা আছি আর কি, এই মানব সম্প্রদায়ের দ্বিতীয় পিতা। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যুগে যুগে নবী রাসূলগণ এসেছিলেন, তারপরে বড় একটা গ্যাপ হয়েছে, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবার শুরু হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা ছিলেন তাদের সবার বংশ পরম্পরা এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে ঠেকেছে, এবং এর পরবর্তীতে যাদের জন্ম হয়েছে পৃথিবীতে এদের সবার বংশ পরম্পরা উপরের দিকে যেতে যেতে নূহ আলাইহিস সালামের সাথে গিয়ে কানেক্টেড হয়। তাই এখান থেকে এটা বোঝার একটা সুযোগ আছে আর কি, যে নূহ আলাইহিস সালামের পূর্বে যারা ছিলেন তারা সবাই হয়তো মারা গেছিলেন বিভিন্ন প্রেক্ষাপটে, যেতে যেতে বংশীয় পরম্পরা একটাই ছিল নূহ আলাইহিস সালামেরটা। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার সন্তানদের মাধ্যমে পরবর্তীতে পৃথিবীতে মানুষদের বংশ আবার বিস্তার লাভ করে, এবং পরবর্তীতে যারা আছেন তাদের সবার বংশ অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, এরকম যেতে 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 গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড হয়। তো নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন হচ্ছে চারজন। একজনের নাম ছিল হচ্ছে শাম, আরেকজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফিস, আরেকজনের নাম হচ্ছে ইয়াম। ঠিক আছে, শাম, হাম, ইয়াফেস এবং ইয়াম। এই যে চারজন, এই চারজনের মধ্যে তিনজন, প্রথম তিনজন শাম, হাম, ইয়াফেস, এই তিনজন ইমানদার ছিলেন, ইমান আনছিলেন। আর ইয়াম যিনি ছিলেন আমরা অনেকের কাছে কেনান হিসেবে যিনি পরিচিত, এই কেনানের মেইন নাম হচ্ছে ইয়াম, উনি ইমান আনেন নাই। এবং ওই যে বন্যার সময় উনি বলছিলেন যে আমি পাহাড়ের উপরে উঠে থেকে যাবো, নূহ আলাইহিস সালাম থেকে ডাকছিলেন যে নৌকা উঠো, কিন্তু তিনি উঠেন নাই। তো উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ইয়াম বা কেনান হিসেবে যিনি পরিচিত। তো উনি প্লাবনের সময় নৌকায় উঠেন নাই, উনি কুফরি করেছেন এবং কাফের অবস্থাতেই তিনি মারা গেছেন। তো এখান থেকে আমাদের জন্য একটা লেসন আছে। এই লেসনটা হচ্ছে যে আমরা অনেক সময় খুব বেশি হা হুতাশ করি যে আমাদের সন্তান খারাপ হয়ে গেছে। সন্তানদেরকে ভালো করার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, এটা আমাদের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন এবং আমাদেরকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমরা সমস্ত সব চেষ্টা করার পরেও যদি সন্তান ভালো পথে না চলে, তাহলে আমরা আমাদের জীবনকে ব্যর্থ মনে করার কোনো সুযোগ নাই। অনেকের কাছে এটা মনে হতে হয়, আরে আমি জীবনে এত ভালো কাজ করলাম কিন্তু আমার ছেলেটা এরকম হলো বা আমার মেয়েটা এরকম হলো। আপনি যদি সত্যিকার অর্থে সব ধরনের চেষ্টা করে থাকেন, সব ধরনের চেষ্টা করে থাকলে আপনার এখানে হাহুতাশ করার কিছু নেই। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাকে যখন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনি সচেষ্ট হওয়ার দরকার ছিল, আপনি এই সময়ে বেখেয়াল ছিলেন, অথবা আপনি শুধু বলছিলেন আচ্ছা বড় হোক বুঝবে, বড় হোক বুঝবে। এটার মধ্যে থেকে আপনি তার ছোটবেলায় যখন তাকে দিনটার বুঝটা দেওয়া দরকার ছিল, দিনই শিক্ষায় শিক্ষিত করার কথা ছিল, সেই সময় আপনি এটা করেন নাই। আপনি সময়ে ট্রেন সময়ে চলে আসছে, আপনি ট্রেন মিস করছেন, পরবর্তীতে আপনি ট্রেন পান না, এই জন্য যদি হা হুতাশ করেন তাহলে আবার এটা হবে না। আপনি তাকে অন টাইম দিন শেখানোর কথা ছিল কিন্তু শিখান নাই, তাহলে আপনি পরকালে শাস্তির সম্মুখীন হবেন। কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে ভালো মানুষ বানানোর জন্য, কিন্তু তারপরেও সে খারাপ হয়ে গেছে, তাইলে এটা আপনার দায়ভার নাই। এবং এখান থেকে নিজেকে আহ, যে আমার দ্বারা কিছু হবে না বা হা হুতাশ করা,
এটার দরকার নাই। এটার একটা চাক্ষুষ উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, এবং শুধু নবী রাসূল না, নবী রাসূলদের মধ্যে যাদের মর্যাদা বেশি, নবী রাসূল সবার মর্যাদাই বেশি, কিন্তু মর্যাদাবানদের মধ্যেও আরো আছে না যে কারো মর্যাদা বেশি, এরকম নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মর্যাদাবান নবী রাসূল যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই নূহ আলাইহিস সালামের ছেলে হচ্ছে কেনান বা ইয়াম, যে ব্যক্তির নাম বললাম, এই ব্যক্তি কিন্তু ইমানদার ছিলেন না। তাহলে এত ভালো মানুষ যার সাথে আমাদের তুলনা হয় না, ওনার ছেলে যদি খারাপ হতে পারে, তাহলে আমাদের সন্তান সন্ততি খারাপ হওয়াটা অসম্ভব না, তবে আমাদের চেষ্টায় যাতে কমতি না থাকে। নূহ আলাইহিস সালাম সর্বোচ্চ চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা কিভাবে বাকি থাকলো, এটার আরেকটা বুঝার দিক আছে। নূহ আলাইহিস সালামের সময় যখন বন্যা হলো, বন্যা হওয়ার মাধ্যমে তো সবাই মারা গেছেন ইমানদারদের ছাড়া। ওই ইমানদার কারা, এরা সবাই নূহ আলাইহিস সালামের সাথে কানেক্টেড ছিলেন। এবং ওই প্লাবন পরবর্তী বা বন্যা পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালামের 3 পুত্র শাম, হাম, ইয়াফেস, এই তিনজনের বংশধরী পৃথিবীর মধ্যে অবশিষ্ট ছিলেন, আর কেউ ছিলেন না। এজন্য এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সাম আবুল আরব। আল্লাহ রাসূল বলেছেন যে সাম হচ্ছেন, শাম যিনি আর কি, শাম উনি আরবিতে সিন্ধি আর কি, উনি হচ্ছেন আরব জাতির পিতা। ও হামুন আবুল হাবশি, এবং হাম হচ্ছে হাবশা আছে না, ইথিওপিয়া আমরা যেটাকে বলি আর কি বর্তমানে, আগেকার যুগে তো, এখন ইথিওপিয়া যত বড় তার চেয়ে আরো অনেক বড় ছিল আর কি, টেরিটরি ছিল, বিশাল বড় টেরিটরি। তো ওই যে নাজ্জাশী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে যার জীবন সম্পৃক্ত, আল্লাহ রাসূলের দিন প্রচারের প্রাথমিক জীবনে মুসলমানরা যেখানে হিজরত করেছিলেন আর কি, আল্লাহ রাসূল তো আর সেখানে যান নাই, সাহাবায়ে কেরামের 2টা প্লাটুন 2বারে যে গিয়েছিলেন হাবশায়, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু যেখান থেকে ছিলেন। তো সেই হাম হচ্ছেন আবুল হাবশার, হাবশার এই অধিবাসী এই অঞ্চলের মানুষদের, মানে এরা হচ্ছেন হামের সাথে কানেক্টেড। আর ইয়াফেস যিনি আছেন, ওয়াফেস আবু রুম, রুমান সম্প্রদায়, এরা হচ্ছে ইয়াফেসের সাথে সম্পৃক্ত। তাহলে আরব জাতি যারা আছেন, আরব, আরবের সাথে হচ্ছে এই এশিয়ান রিজিয়নে যাদের যাদের অবস্থান আর কি, আমরা সহ আমাদের কানেকশন পূর্ব যেতে যেতে হচ্ছে ওই শাম যিনি আছেন নূহ আলাইহিস সালামের সন্তান, ওনার সাথে কানেক্ট হবে। আর ইথিওপিয়া আফ্রিকার অঞ্চলের যারা আছেন তারা হচ্ছেন আপনার হামের সাথে সংযুক্ত। আর রোমান সভ্যতা এবং এই দিকে ইউরোপিয়ান ওয়েস্টের যে দিকগুলো আছে, এই পুরোটা হচ্ছে ইয়াফেসের সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এটা কিন্তু বলেছেন, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা যুররিয়াতাহু, আমি তার পরিবারকে, তার যারা যুররিয়া মানে হচ্ছে পরবর্তী জেনারেশন, বংশধর, আমি শুধুমাত্র তার বংশধর হুমুল বাকুন, এদেরকেই বাকি রাখছি, আর বাকি সব নাই, সব শেষ। সুতরাং বর্তমান সময়ে যত মানুষ আছেন, যত ধর্ম আছেন, সবাই হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড, এবং মোটামুটি সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করেন, যারা হচ্ছে ডিভাইন বুক অর্থাৎ আসমানি গ্রন্থে বিশ্বাস করেন আর কি। যদিও অন্যান্য ধর্মের আসমানি গ্রন্থ বাতিল হয়ে গেছে, কিন্তু তারা স্টিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেসপেক্ট করে। এবং ওনাদের জন্মেই আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, ইসমাইল আলাইহিস সালামের কথা বলি, ইসহাক, ওনাদের সবার যে বংশ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ওনাদের সাথে জড়িত। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, নূহ আলাইহিস সালাম থেকে বংশ পরম্পরায় আস্তে আস্তে ইব্রাহিম পর্যন্ত আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেন হচ্ছেন ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব। তারপর ইয়াকুবের ছেলে হচ্ছেন ইউসুফ। এরপরে কালের আবর্তে আরো যে সকল নবীরা তাদের ট্রাইবের মধ্যে আসছেন, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা আলাইহিমুস সালাম, এরা সবাই হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের যে ফ্যামিলি চেইন, এই ফ্যামিলি চেইনের মধ্যে আসছেন। এরপরে আহ আপনার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আসলামের ছেলে, উনার বংশে আসছেন আমাদের নবী যিনি আর কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি এরা সবাই হচ্ছে আবার শামের সাথে জড়িত। নূহ আলাইহিস সালামের যত 4 ছেলে বলছিলাম, তো 4 ছেলের মধ্যে একজন মুশরিক কাফের, উনি তো চলে গেছেন। প্রথম যিনি শাম ছিলেন, এরা সবাই হচ্ছেন শামের বংশধর। আর বাকি হাম এবং ইয়াফেস যারা আছেন, এই তাদের বংশে কোন কোন নবীরা আসছেন, এটা খুব একটা পাওয়া যায় না আর কি, খুব একটা এটার কোনো অথেন্টিক সোর্স থেকে পাওয়া যায় না। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে যদি আমরা বলি, তিনি পৃথিবীতে কি পরিমাণ সময় বেঁচে ছিলেন। আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন হচ্ছে 960 বছর। আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর দেওয়া হয়েছিল, এবং তিনি 40 বছর তিনি হাদিয়া দিয়েছিলেন হচ্ছে দাউদ আলাইহিস সালামকে। বাকি থাকলো হচ্ছে 960। এই 960 বছর তিনি
এই পৃথিবীর মধ্যে অবস্থান করেছেন। আর আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম তিনি এই পৃথিবীর মধ্যে অবস্থান করেন হচ্ছে 950 বছর, অর্থাৎ 950 বছর। 950 বছর সূরা আনকাবুতের তাফসীরের মধ্যে এসেছে 950 বছর তিনি ছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন, সেখানে বলছে, আমি গত আলোচনায় বলছিলাম যে নূহ আলাইহিস সালামের কওম সর্বপ্রথম হচ্ছে শিরিক করা শুরু করে। এর আগে শিরিক ছিল না। আদম আলাইহিস সালাম এর পরবর্তী জেনারেশন যারা, আদম আলাইহিস সালাম এবং তার সমকালের এই লম্বা একটা সময়, ওই সময় দাওয়াতটা ছিল হচ্ছে দিন পালন করার দাওয়াত, দিন গ্রহণ করার দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না, কারণ সবাই মুসলমান ছিলেন, সবাই মুসলিম। এই মুসলিম কথা থেকে আরেকটা বিষয় আসলো সামনে। অনেকেই মনে করেন ইসলাম আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। না, এই কথাটা ঠিক নয়। ইসলাম আসছে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এই পৃথিবীর একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সকল নবীদের ধর্ম হচ্ছে ইসলাম ছিল, সকল নবীদের ধর্ম ইসলাম ছিল। তো এই আদম আলাইহিস সালামের সময়ে কাউকে দিন গ্রহণের দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ সবাই মুসলিম ছিলেন। তারপরে কালের আবর্তে যেতে 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 নূহ আলাইহিস সালামের যে কওম, এই কওমরা সর্বপ্রথম শিরিক করা শুরু করে। এবং শিরিক করা শুরু করার তাদের পদ্ধতিটা কি ছিল? তাদের পদ্ধতি ছিল, তাদের মধ্যে কিছু নেককার বান্দা ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই নেককার মানুষ কারা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মেনশন করেছেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক। এরকম এরপর একজন নাম ছিল হচ্ছে নাসর। তাহলে 5টা নাম হলো নাসর, ইয়াউক, ইয়াগুস, তারপরে সুয়া, ওয়াদ। এই 5জন। তো উনারা যখন, উনারা খুব ভালো মানুষ ছিলেন, ভালো ভালো মানুষ হিসেবেই। তো এরা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তারা মানুষদের কাছে, মানে শয়তান মানুষদের কাছে এসে এই ওয়াসওয়াসাটা দিতে শুরু করলো, দেখো এরা তো ভালো মানুষ ছিল, আল্লাহর সাথে খুব ভালো কানেকশন ছিল, তোমরা আল্লাহ তাআলাকে ডাকলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শুনবেন না, সুতরাং তোমরা এদের মাধ্যমে আল্লাহকে চাইতে পারো, তাহলে সহজেই তোমরা আল্লাহকে পাবে। তাদের কাছে তো প্ল্যান ভালো মনে হয়েছে। ওই তারা সর্বপ্রথম তাদের কবরে যাওয়া, তাদের মাধ্যমে আল্লাহকে ডাকা। তারপর বললো যে দেখো তোমরা তাদেরকে ভুলে যাচ্ছ, তাদের আলহামদুলিল্লাহ, তোমরা তাদের স্ট্যাচু বানাতে পারো, স্ট্যাচু বানিয়ে রাখলে মানুষজন মনে রাখবে। তো পরে দেখা গেল যে তারা তাদের স্ট্যাচু বানাইছে। এরপরের আস্তে আস্তে সময় যায়, জেনারেশন চেঞ্জ হয়, বললো যে এদেরকে মূলত হচ্ছে এবাদত করা মানেই হচ্ছে আল্লাহকে এবাদত করা। এরপরে তারা দেখা গেল এই কালের আবর্তে এগুলোকে মানে ওয়ার্শিপের প্লেস দিয়ে দেয়, এদের পূজা করা শুরু করে, এবাদত করা শুরু করে। এই হচ্ছে সর্বপ্রথম আপনার মূর্তি পূজার শুরুটা হয়। তো এখানে আমি গত আলোচনা বলছিলাম, এখানে একটা কথা আছে, কেউ কেউ যে এটা নূহ আলাইহিস সালামের আগেই ছিল নাকি নূহ আলাইহিস সালাম আসার পর থেকে এই সময়টাতে শুরু হয়েছে, এটার মধ্যে বিভিন্ন কথা আছে আর কি। তো আমরা ধরে নিলাম যে নূহ আলাইহিস সালাম যখন আসেন এই সময়টাতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জাহিলি সমাজেই নবী প্রেরণ করবেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য। তাদের মধ্যে হচ্ছে মূর্তি পূজার শুরুটা হয়, এবং এর মাধ্যমেই যুগে 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 এই যে শিরিক, এগুলা সমস্ত সবকিছু ছড়িয়ে পড়ে। দেখেন এই যে মূর্তি পূজার ইতিহাসটা আমরা যেটা জানলাম, এই মূর্তি পূজার ইতিহাসটা কিন্তু কানেক্টেড হচ্ছে কবর পূজার সাথে। এজন্য অনেকেই মনে করেন যে আমি আল্লাহর ওলির মাজারে যাইতে সমস্যা কি, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, জিয়ারত করছেন, কবর জিয়ারত, সেটা হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন এখানে স্পেশাল কিছু আছে, আপনি এখানে গিয়ে সহযোগিতা মনে করলেন এটা হচ্ছে বরকতময় জায়গা, আমি একটু গিয়ে আসি, এটা হচ্ছে আপনাকে আরবিতে বলা হয় ওয়াসা ইলু শিরক, শিরকের মাধ্যম আপনাকে ধাপে 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 শিরিক পর্যন্ত কিন্তু পৌঁছায় দিবে। এবং এই মাধ্যমেই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার শুরুটা হয়েছিল। এবং ধীরে ধীরে আস্তে আস্তে, ওই যে আমি নাম বলছিলাম না আপনার, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এটা আস্তে আস্তে আরবদের মধ্যেও কিন্তু এটা চালু ছিল। আরবদের মধ্যে বনু কালব, তারা হচ্ছে ওয়াদ যারা আছেন তাদের জন্য তার ইবাদত করতো। হুম। তারপরে হচ্ছে বনু হুজাইল নামে আরবদের একটা গোত্র ছিল, তারা সুয়ার ইবাদত করতো। বনু গুতাইফের একটা ট্রাইব ছিল, তারা ইয়াগুসের ইবাদত করতো। তো এটা তাদের পর্যন্ত এসে পৌঁছেছিল। এবং এখনো আপনি হিন্দুদের যে সকল
ধর্মীয় গ্রন্থ আছে, এই সকল ধর্মীয় গ্রন্থ সার্চ করলে দেখা যাবে এগুলো ওইটার সাথে গিয়ে কানেক্টেড হয়েছে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে আর কি। হয়তো এই নামগুলো আমাদের মধ্যে পরিচিত না। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে দাওয়াত দিয়েছিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল ইন্না আরসালনা নূহান, আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালাম আমাদেরকে উদ্দেশ্য করে আর কি, তার নূহ আলাইহিস সালামের ঘটনাটা আমাদেরকে জানাচ্ছেন যে আমি নূহকে প্রেরণ করেছিলাম ইলা কওমিহি, তার কওমের নিকট, আন আনযির কওমাকা, এবং তাই বলছিলাম তুমি তোমার গোত্রকে সতর্ক করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বেই তাদেরকে সতর্ক করো। ক্বালা ইয়া কওমি, তখন নূহ আলাইহিস সালাম তার আল্লাহর কথা অনুযায়ী দাওয়াত দিতেছেন, বলতেছেন ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি হচ্ছি স্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আসছি এবং তোমাদেরকে একটা বিষয় জানার জন্য আসছি। কি সেটা? আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র আল্লাহ, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়া আতিউনি, আমার অনুসরণ করো। মানে নবীর মাধ্যমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো আমরা জানবো, তো নবীর অনুসরণ করো। এটা যদি করো তাইলে ফায়দা কি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদেরকে সুযোগ দিবেন, ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবেন ভালো হয়ে যাওয়ার। ভালো হয়ে যাওয়ার এটা উল্লেখ করা হয় নাই, মানে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি। তোমাদেরকে নির্ধারিত সময়ে সুযোগ দেওয়া মানে কি? আমি বলি না কেউ ভুল করলে তোমার আরেকটা সুযোগ দিছি, মানে কি? নিজেকে শুধরে ফেলার। তবে হ্যাঁ, জেনে রাখো, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আল্লাহ তাআলার নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কিন্তু এটা এক মুহূর্ত পরিমাণ পেছানো হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানো। এরপরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পথে নিয়ে আসার জন্য, মূর্তি পূজা, শিরিক, এগুলা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন এ ব্যাপারে একটু হিন্ট দিলেন। আলাম তারাও, নূহ আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা দেখো না, কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাইফা কেমন ভাবে, খালাকাল্লাহ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সাবআ সামাওয়াত সাত আকাশ, তিবাকান স্টেজে স্টেজে, স্তরে স্তরে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে কত সুন্দর করে আকাশটা তৈরি করেছেন। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, এবং এই আকাশের মধ্যে চাঁদকে রেখেছেন নূরা, লাইট হিসেবে। ওয়াজআলাশ শামসা সিরাজা, এবং সূর্যকে করেছেন হচ্ছে সিরাজ। নূর এবং সিরাজের মধ্যে পার্থক্য কি? নূর হচ্ছে মনে করেন আরামদায়ক লাইট, যেটা আপনার চোখে ধরে না, মোমবাতির লাইট বা কম পাওয়ারফুল লাইট। এরকম ধরেন আপনি যে ক্যান্ডেল লাইট ডিনার বলে না, যে ক্যান্ডেল লাইট, আপনি যখন ক্যান্ডেল লাইট মোমবাতি যখন জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পর দেখবেন যে এটার আলো কিন্তু চোখে ধরে না, মোমবাতির আলো চোখে ধরে না, আরামদায়ক, এটা কষ্ট হয় না। কিন্তু আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন, সূর্যের দিকে তাকাতে পারবেন, কিন্তু দেখা যাবে আপনার মনে হয় যে চোখ ঝলসে গেছে, এরকম একটা অনুভব হবে। তো নূর হচ্ছে এমন আলো যে আলোটা হচ্ছে আরামদায়ক। আরামদায়ক মানে যেটা দেখতে চোখের মধ্যে কষ্ট হয় না। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূসা আলাইহিস সালাম দেখতে গেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের ঝলক দেখিয়েছেন, তারপরে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন, উনি তো ধরতে পারেন না। এই নূর আর ওই নূরের মধ্যে পার্থক্য আছে, কারণ এই নূর যেটা চাঁদের যে নূর, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো আমি এখানে যে নূরের কথা আলোচনা করতেছি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে নূর। তো ওয়াজআলাল কমারা ফীহিন্না নূর, আল্লাহ তাআলা বলছেন যে তিনি আকাশের মধ্যে চাঁদকে রেখেছেন হচ্ছে একটা আলো রূপে। ওয়াজআলাশ শামসা সিরাজা, এবং সূর্যকে বানিয়েছেন সিরাজ। সিরাজ কেমন? কোন সিরাজ? এটাও এক প্রকার আলো, কিন্তু যেটার আলোটা হচ্ছে অত্যন্ত ঝলমলে। অনেকে অনুবাদ করতে গিয়ে প্রদীপ বলেন, কিন্তু এই প্রদীপ দিয়ে এই সিরাজ শব্দটাকে বেষ্টন করা যাবে বলে আমার কাছে মনে হয় না। এবং এমন আলো যেটা একদম সবকিছু ঝলসে দেয়, সূর্যের আলো যেরকম থাকে আর কি। তো আল্লাহ তাআলার কিভাবে এই আকাশটা তৈরি করেছেন, এটা নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম বলেছেন আর কি, দেখো তোমরা যে আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তাআলা কি সুন্দর আকাশ বানিয়েছেন, কি সুন্দর চন্দ্র দিয়েছেন রাত্রে আলো, কি সুন্দর দিনে দিয়েছেন হচ্ছে সূর্য। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, এখানেই শেষ না। ওয়াল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, তোমাদেরকে তিনি মাটি থেকে বের করে আনছেন।
আম্বাতাকুম, তিনি তোমাদেরকে বের করেছেন মিনাল আরদি, সুম্মা ইউঈদুকুম ফিহা, এরপর তিনি তোমাদেরকে এর মধ্যে ফিরিয়ে দেবেন। মাটি থেকে বানিয়েছেন, আবার মাটির মধ্যে ফিরিয়ে দেবেন। ওয়া ইখরিজুকুম ইখরাজা, এবং এখান থেকে আবার বের করে নিয়ে আসবেন, অর্থাৎ জীবন দিবেন, আবার মাটিতে নিয়ে যাবেন, আবার জীবন দিবেন। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, এরপর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জাআলা লাকুমুল আরদা, তোমাদের জন্য এই জমিনকে বানিয়েছেন বিসাতা, বিছনার মতো, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, এই জমিনকে কেন বিছানার মতো বানালেন? লিতাসলুকু, যাতে করে তোমরা চলাফেরা করতে পারো, মিনহা সুবুলান ফিজাজা, এই জমিনের বিশাল বিশাল রাস্তা যেগুলো আছে এটার মধ্যে যাতে চলাফেরা করতে পারো। আপনি দেখেন, যখন পাহাড়ের মধ্য দিয়ে আমাদের কোথাও যেতে হয় তখন যাইতে কিন্তু কষ্ট হয়, কিন্তু সমতল ভূমিতে হাঁটা চলাফেরা করার মজাই আলাদা, কোনো কষ্ট হয় না, তুলনামূলক কোনো কষ্ট হয় না। তো এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সমতল, যাতে আমাদের চলাফেরাটা খুব সহজে করতে পারি। তো এইভাবে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত মেনশন করে করে তাদেরকে দাওয়াত দেন, প্রকাশ্যে গোপনে বিভিন্ন ভাবে। কিন্তু দাওয়াত দিতে 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 বিশাল একটা সময় পরে নূহ আলাইহিস সালাম একটু হতাশ হলেন। কেন? বিশাল সময় দাওয়াতের পেছনে ব্যয় করার পরে তারা ঈমান আনে নাই, অল্প কয়জন ছাড়া। নূহ আলাইহিস সালামকে দেখলে তারা আকার আঙ্গুল দিয়ে বসে যেত, পালা যেত, তার চেহারা কাপড় চোপড় দিয়ে ঘুরে ফেলতো, এগুলা করতো। সূরা নূহ যদি আপনারা পড়েন, সূরা নূহের মধ্যে এগুলো বিস্তারিত দেয়া আছে। কানে আঙ্গুল দিয়ে পড়তো। তখন একটা সময় নূহ আলাইহিস সালামের মনে একটু কষ্ট লাগলো। তো এখান থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষা আছে। তো আমরা অনেক সময় দেখা যায় দিনের দাওয়াতি কাজ করার চেষ্টা করি, বা নিজের পরিবার পরিজনকে অনেক সময় দেখা যায় যে আমরা একটু ভালো পথে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু এত চেষ্টা করি তারপরও আসে না। আমরা মন খারাপ করার কিছু নেই। নূহ আলাইহিস সালাম শত শত বছর দাওয়াতি কাজ করেছেন, তার ৯৫০ বছরের জিন্দেগি। সাধারণত নবীরা নবী হন হচ্ছে ৪০ বছর বয়সে। তো নূহ আলাইহিস সালাম যদি ৪০ বছর বয়সে নবী হয়ে থাকেন, তাহলে এই ৪০ বছর থেকে নিয়ে আপনি ৯৫০ থেকে ৪০ মাইনাস দিলে কত বাকি থাকে? ৯৪১, সরি, ৯৫০ থেকে ৪০ বাদ দিলে হচ্ছে ৯১০, ৯১০ বছর। এই ৯১০ বছর হচ্ছে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন। ৯১০, গুটি কয়েক মানুষজন ইমানদার হয়েছেন, ৪০ জনের মতো। এজন্য মন খারাপ করার কিছু নেই, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, এটা হচ্ছে দায়িত্ব। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে আমাদের প্যারা নেই। হ্যাঁ, আমাদের ফিকির থাকবে কেন করতেছে না, দোয়া করা, তাদের জন্য চেষ্টা করা, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওই যে আগে নূহ আলাইহিস সালামের সময়কার যে মানুষজনকে তারা যাতে তারা মারা যাওয়ার পরে তাদেরকে যে দেবতা বানায় ফেলছিল, এই এদের কথা বলছেন। ওয়াকালু, তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের যারা প্রিভিয়াস জেনারেশন ছিলেন, এই প্রিভিয়াস জেনারেশন যাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, মাবুদ হিসেবে গ্রহণ করেছেন, হ্যাঁ, এরা কারা? এরা হচ্ছেন ওই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদেরকে কখনোই তোমরা ছাড়বে না পেলাম, এদেরকে তোমরা ছাইড়ো না। তারা তাদের যে নূহ আলাইহিস সালামের যে কওমের যে সর্দার যারা ছিল, তারা তাদের লোকদেরকে ডেকে বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে ছাড়বে না, এদেরকে তোমরা করতে থাকো। তো এইভাবে তারা তাদের কওমকে নূহ আলাইহিস সালাম থেকে দূরে রাখার জন্য তারা নূহ আলাইহিস সালামের উপরে কয়েকটা প্রশ্ন তুলল, যে আপনি যে নবী, আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হইলে তো স্পেশাল হইতেন। এটা শুধু নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে না, আমাদের নবীর ক্ষেত্রে তারা কিন্তু বলছে, মা লি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন নবী রে ভাই, এবার হচ্ছে খায়, খাবারও খান, তারপরে হচ্ছে বাজারেও যান। তো এটা আমাদের নবীর ক্ষেত্রে শুধুমাত্র ছিল এরকম না, নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে বলছে আপনি তো মানুষ। আর আপনার ২ নাম্বার ছিল হচ্ছে, আমরা যদি আপনার অনুসরণ করা শুরু করি, তাইলে অনুসরণের মধ্যে দেখেন আমাদের মধ্যে লিডার যারা আছে এরা কেউ আপনার অনুসরণ করে না, আমাদের মধ্যে যারা দুর্বল, যাদের বুদ্ধি কম, এরা হচ্ছে আপনার অনুসরণ করতেছে। তার মানে হচ্ছে সমাজের প্রতিষ্ঠিত যারা আছে, দুনিয়াবী দৃষ্টিতে আর কি, দুনিয়াবী দৃষ্টিতে যারা লিডারশিপের পর্যায়ে আছে বা নেতৃত্বের পর্যায়ে, বা যাদের টাকা পয়সা বেশি,
এরা দিন কম পালন করে। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত নিয়ে আসছেন সেই সময়, হ্যাঁ, ইমানদাররা, আমাদের ইমানদারদের মধ্যে কেউ প্রতিষ্ঠিত ছিলেন না এরকম না, অনেকেই প্রতিষ্ঠিত ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, উসমান রাদিয়াল্লাহু আনহু ওই সময়কার বিলিয়নার ছিলেন। ওই সময়কার, বর্তমান সময়ে যেরকম ভাবে আমরা বিশ্বের মধ্যে যদি টপ 10 টাকাওয়ালার লিস্ট করি সেখানে যাদের নাম আসবে, তো ওই সময় কথা যদি আমরা বলি, ওই সময় উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছেন আপনার আহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারা খুব ধনী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, তবে তাদের মতো ছিলেন না, কিন্তু ধনী ছিলেন। তো নূহ আলাইহিস সালামের কওমের অনুসারীরা নূহ আলাইহিস সালামকে বলল, আমাদের মধ্যে যারা যে টাকা পয়সা নাই, কম বুদ্ধি সম্পন্ন, দুর্বল প্রকৃতির মানুষ, এরা হচ্ছে আপনার অনুসরণ করে, আমরা আপনার অনুসরণ করলে তাদের মতো হয়ে যাব। তো আল্লাহ রসুলের কেউ যারা অনুসরণ করতেন, গরিব মানুষরা কিন্তু বেশি ছিলেন। এরপরে হচ্ছে নূহ আলাইহিস সালামকে বলল যে, দেখেন, আপনি নবী হিসাবে বলতেছেন, কিন্তু আপনি তো সমাজের মধ্যে খুব বেশি প্রতিষ্ঠিত প্রভাবশালী কেউ না। আপনি যদি নবী হতেন সবাই আপনার কথা মানতো, আল্লাহ সবাইকে বলতেন মানার জন্য। এরপরে বলতেছে যে, আপনি আমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন, আমাদের বাপ দাদারা তো এটার উল্টা ছিলেন, অন্য কিছু করে গেছেন। এরপরে বলছিল সূরা মুমিনুনে এক আয়াতে আসছে যে, আপনি হচ্ছেন নেতা হতে চান, এই জন্য এটা করতেছেন, নেতা হওয়ার জন্য আসছেন। তো এই কথাগুলো তারা শুধু নূহ আলাইহিস সালামকে বলছে এরকম না, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে তাদের সময়ের মানুষেরা বলেছে, এবং আল্লাহ রসুলকে তো তারা অফারই করছিল যে, মুহাম্মদ তুমি কেন এরকম করতেছো, নেতা হইতে চাও, বলো, নেতা বানায় দিই, নেতা বানায় দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, না, তুমি নেতা কি বানাবো, আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দিলেও তো আমি যেটা করতেছি সেটা বন্ধ করবো না। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فقال الملأ الذين كفروا من قومه, যারা তাদের মধ্যে যারা কুফরি করে, যারা কাফের, তাদের মধ্যে থেকে একটা দল, তারা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই তো তোমাদের মতো এক মানুষ ছাড়া আর কিছু না। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে হচ্ছে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব চায়, নেতৃত্ব চায়, লিডারশিপ চায়। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা হইতো তাহলে লাআনজালা মালাইকা, তিনি ফেরেশতা পাঠাতেন। মা সামি'না বিহাদা, মা সামি'না বিহাদা ফি আবাইনা আল আউয়ালিন। তাছাড়া এই ব্যক্তি নূহ যেই কথাবার্তা বলে, এগুলো তো আমাদের বাপদাদার কাছে কখনো শুনি নাই। তো এরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্নবিদ্ধ করলো। এরপরে নূহ আলাইহিস সালাম এগুলার জবাব দিচ্ছেন। এগুলার আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সূরা হুদ, সূরা আরাফ, সূরা আনআম, তারপরে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা বর্ণনা করছেন। তো এরপরে লম্বা সময় তো দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর্যায়ে যখন দেখা গেল যে না, এরা আর কোনোভাবেই গ্রহণ করবে না, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ, আর এদেরকে কিছু করা যাবে না, আর এদেরকে কিছু করা যাবে না। ওই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা, নৌকা একটা বানাও, বিআইউনিনা, আমার চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, আমার ওহী মোতাবেক, আমার নির্দেশ মোতাবেক, ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, আর যারা জুলুম করছে, মানে যারা কাফের আর কি, তোমার উপর যারা অত্যাচার করছে, যারা কাফের, ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, যারা জুলুম করছে এদের ব্যাপারে আমার আর কিছু বইলো না, মানে এদের কারো ব্যাপারে আর তুমি সুপারিশ করো না। ইন্নাহুম মুগরাকুন, তারা ডুবে মরবে। এরপরে আহ আপনার সূরা হুদের 37 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত পর্যন্ত পড়তে পারেন। 37 থেকে 48 এখানের মধ্যে বিস্তারিত আছে, আয়াতের মধ্যে অনেকটা পাবেন। আর হচ্ছে যেগুলা আয়াতে নাই, আপনারা তাফসীরের মধ্যে পেয়ে যাবেন আর কি। সূরা হুদের 37 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নৌকা তৈরি করা শুরু করছেন। তো নৌকা তৈরি করা শুরু করার পর তখন ওই লোকেরা ঠাট্টা বিদ্রুপ করতো, ঠাট্টা বিদ্রুপ করছে। কোন সময় নৌকা, বন্যার কথা বলছো, বন্যা এসে ধ্বংস করে দেবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। এরপরে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন যে এরকম এরকম আসবে।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে চুলা থেকে পানি উঠে আসবে, আর যখন দেখবে চুলা থেকে পানি উঠে আসছে তখনই মনে করবে যে সময় শেষ। এবং নূহ আলাইহিস সালামকে আদেশ করেছিলেন সর্বপ্রকার প্রাণীর জোড়ার 2টি করে, যাতে উনি উনার সাথে করে নিয়ে যান। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মোতাবেক সবাইকে নিয়ে নৌকার মধ্যে উঠছিলেন, আর কেরান তো বলছিল না আমি পাহাড়ের মধ্যে উঠে যাব। তারপর দেখা গেল যে পানি এসে সমস্ত সবকিছুকে প্লাবিত করে ফেলছিল, কোনো কিছুই কিন্তু বাকি ছিল না, সমস্ত সবকিছু একদম একদম সমস্ত সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত আহ ঘটনার মোটামুটি আর কি। এখানে আরো কিছু বিষয়, একটা হচ্ছে নূহ আলাইহিস সালামকে যখন নৌকা তৈরির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তিনি কিন্তু নৌকা চিনতেন না। আগে পৃথিবীতে নৌকা ছিল বলে কোনো কিছু পাওয়া যায় না আর কি আমার জানা মতো এর আগে কোথাও, যে ওই সময়টাই হচ্ছে প্রথম নৌকার বিষয়টা আসে। এবং এজন্য নৌকা তৈরি কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে। এখানে চোখ বলতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আর কি, এ ব্যাপারে আমরা আমাদের চোখের সাথে সাথে সাদৃশ্য না মিলাই বা এটা জাস্ট একটা মেটাফরিক সেন্টেন্স আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যেভাবে বলবো সেভাবে বানাবা, মানে কিভাবে কিভাবে বানাতে হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখাই দিয়েছেন। তারপরে আপনার এই মোটামুটি তো আশা করি সবকিছুই বলছি। ওনার কত বছর বেঁচে ছিলেন, 950 বছর, এটা বললাম। আর আশা করি ওনার জীবনের মোটামুটি বিষয়গুলো যেগুলো ছিল এটা বলছি আর কি। ও আরেকটা বিষয় হচ্ছে নূহ আলাইহিস সালামের যে পাহাড়, কি বলে পাহাড় না নৌকা, এই নৌকাটা যে পাহাড়ের মধ্যে গিয়ে থেমেছিল, এই পাহাড়ের নাম ছিল হচ্ছে জুদি। এটা হচ্ছে জুদি। এই জুদিটা কোথায়, এখানের মধ্যে কিছু কথা আছে আর কি। নূহ আলাইহিস সালামের যে মূল আবাস, ওনার মূল আবাস ছিল হচ্ছে বর্তমান যে ইরাক আছে, ইরাকে, ইরাকের মুসেল নগরী বলা হয় আর কি, ওই দিকে ছিল। আর এটা বর্তমান যে শুধুমাত্র ইরাক যতটুকু বিস্তৃত সেরকম না, এটা আরো অনেক বেশি বিস্তৃত ছিল। এবং এটা বিস্তৃত হতে হতে তুরস্কের একটা অংশ, এটাকে আরারাত বলে আর কি, এই আরারাত পর্যন্ত এটার বিস্তৃতি ছিল। এবং ওই আরারাত জুদি যেটা আছে বলা হয় থাকে আর কি, এই জুদিটা হচ্ছে ওই আরারাতের এদিকে, এবং সেখানের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এখানের মধ্যে সে নোঙ্গর করেছিল। এবং এখনো কিছু মানুষরা বিশ্বাস করে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে অনেক গুপ্তধন আছে, এবং এখনো তারা এই গুপ্তধনটা খোঁজার জন্য তারা চেষ্টা করে আর কি, বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপ এটা করার চেষ্টা করেছে আর কি, এখনো করতেছে। এবং এটার উপরে বিভিন্ন গোয়েন্দা সিরিজ রচনা করা হয়েছে, যারা গোয়েন্দা সিরিজ লিখতেন আর কি, এই স্টোরিটাকে কাজে লাগিয়ে ওনারা লেখার চেষ্টা করতেন। তো এই হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে মোটামুটি কিছু বেসিক কথা আর কি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এর পরের যিনি নবী, এর পরের নবী হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি নূহ আলাইহিস সালামের আগে ছিলেন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ছিলেন, এ ব্যাপারে যারা মুফাসসির আছেন তাদের মধ্যে একটু মতের ভিন্নতা আছে। একদল বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান ছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আল্লাহু আলাম। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী, ওয়াযকুর ফিল কিতাব, আপনি কিতাবের মধ্যে ইদ্রিসের ব্যাপারে আলোচনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এবং আমি তাকে উচ্চ মর্যাদাশীল বানিয়েছিলাম, উচ্চ মর্যাদায় আমি তাকে উন্নীত করেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামে বিভিন্ন কথা বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে রয়েছে, এজন্য ওনার সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তবে সবকিছুর সোর্স যে অথেন্টিক এরকম না, এজন্য আমরা অথেন্টিক সোর্স থেকে তার ব্যাপারে যে সকল ইনফরমেশনটা পাওয়া যায় আর কি,
সেই বিষয়গুলোর দিকে যদি আমরা যাই, সেখানকার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا. এটা হচ্ছে একটা সিজদার আয়াত, আপনারা একটা সিজদা দিয়ে দিয়েন আর কি, তেলাওয়াতে সিজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর অনুগ্রহ করেছেন, মিনান নাবিয়্যিন, নবীদের মধ্য থেকে, মিন দুররিয়াতি আদম, এই নবীরা কোথা থেকে আসছেন? এই নবীরা হচ্ছেন আদম আলাইহিস সালামের বংশধর। ওয়া মিম্মান হামালনা মা'a নূহ, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাদেরকে আমি নৌকায় আরোহণ করিয়েছিলাম। ওয়া মিন দুররিয়াতি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম। ওয়া ইসরাঈল, ইসরাঈলের পরবর্তী প্রজন্ম। ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ওয়া মিম্মান হাদাইনা, যাদেরকে আমি হেদায়েত করেছি, তো এই বিষয়গুলো আলোচনা করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। আলোচনা করার পরে মানে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানেকশনটা এখানের মধ্যে স্ট্রং, এবং নবীদের মধ্যে সকল নবী রাসূলগণ সম্মানিত ছিলেন, আমি আগেই বলছি। তো এদের মধ্যে আরেকটু যারা হচ্ছে বেশি সম্মানিত ছিলেন, তার মধ্যে যে যাদের নাম, তার মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও একজন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম পাওয়া যায়, এই নামটা হচ্ছে আখনুখ। ইদ্রিস সালামের নাম ছিল, বলা হয়, এটা কুরতুবীতে আসছে আখনুখ। তাকে বলা হয়েছে তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদা ছিলেন, মানে ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের পরদাদা ছিলেন, এই কথাটা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট আসমানি গ্রন্থ পাঠিয়েছিলেন। ছোট ছোট আসমানি গ্রন্থ কি? ছোট ছোট আসমানি গ্রন্থ বলতে হচ্ছে সহিফা, আমরা যাকে বলে থাকি আর কি, সহিফা। সূরা আলার মধ্যে আছে, যেমন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফ যেটা, সহিফা মানে হচ্ছে পৃষ্ঠা, সুহুফ হচ্ছে এটার বহুবচন, মানে পৃষ্ঠা সমূহ, অর্থাৎ ছোট ছোট আসমানি গ্রন্থ। মানে ছোট গ্রন্থগুলোর মধ্যে তো কিছু পৃষ্ঠা থাকে, মানে ওর তো বড় কলমর থাকে না, এরকম আর কি। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি সহিফা পাঠিয়েছিলেন, মর্মে একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আর কি, সনদ ছোট জয়ীফ এটা পাওয়া যায়। এরপরে আরেকটা কথা আছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে যান, তখন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তার সাক্ষাৎ হয়, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, নেককার ভাই, নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। এটা একটা বর্ণনা পাওয়া যায় আর কি, কুরতুবীর তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। তো এটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য। এবং ইদ্রিস আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন এই সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে আসলে খুব বেশি জানা যায় না, জানা যায় না। তবে আরো কিছু ইনফরমেশন, ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন এমন নবী যাকে মুআজিজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাথমেটিক্সের ইনফরমেশন দিয়েছিলেন, অঙ্ক বিদ্যা যেটাকে বলা হয়, বা অঙ্ক বিজ্ঞান বলতে পারেন। এরপর হচ্ছে জ্যোতির্বিদ্যা, এগুলো ইদ্রিস আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। এবং তিনি হচ্ছেন প্রথম যিনি কলমের মাধ্যমে লেখার পদ্ধতি যেটা আছে আর কি, কলম দিয়ে যে লেখা যায়, এটা তিনি শুরু করেছেন, তার মাধ্যমে এসেছে। এরপরে কাপড় সেলাই করা, আপনার পুরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আছে আর কি, এই সেলাই করা, কোনো জিনিস সেলাই করার, এটা ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে। তাহলে আপনার সুইং ইন্ডাস্ট্রি যেটা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা কোনো কিছু সেলাই করার যেটা আছে, এই পুরাটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম থেকে আবিষ্কার। লেখালেখির যেটা আছে, আপনি এখন এই লেখা থেকে শুরু করে সেটা আপনি ডিজিটাল রাইটিং হোক, আর হচ্ছে অর্গানিক পদ্ধতিতে আমরা হাত দিয়ে লিখি, যেটাই হোক না কেন, এই সমস্ত সবকিছু কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের সাথে এটা জড়িত। এরপরে হচ্ছে ওয়েট মেজারমেন্ট, ওজন পরিমাপ।
ওজন পরিমাপের পদ্ধতি, এটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে এসেছে। এরপর হচ্ছে আয়রন দিয়ে যে ওয়েপন্স বানানো যায়, লোহা দিয়ে যে অস্ত্র তৈরি করা যায়, এই লোহা দিয়ে অস্ত্র তৈরি করার পদ্ধতিটার আবিষ্কার, এটাও ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে আসছে। এগুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে পৃথিবীতে প্রেরণ করেছেন, বিভিন্ন সময় যেটার প্রয়োজন হয়েছে এক একটা এক এক ভাবে এসেছে। তো অধিকাংশ অধিকাংশ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো নবীদের মাধ্যমে পাঠিয়েছেন। যেমন আমরা আদম আলাইহিস সালামের জীবনী আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে চাকার মাধ্যমে যে বাহন চলে, বর্তমানে দেখেন আপনি যতই টেকনোলজি যাই হোক না কেন, চাকা ছাড়া কিন্তু বাহন সাধারণত চলে না। আপনি আমরা এয়ারক্রাফটের কথা যদি বলি, বিমান, বিমানেরও কিন্তু চাকার প্রয়োজন আছে। হ্যাঁ, সেটা উঠতে পারে, কিন্তু উড্ডয়ন করার জন্য কিন্তু চাকার প্রয়োজন। আর গাড়ি যেগুলো আছে এগুলো তো সবকিছু চাকা। আদম আলাইহিস সালামের সময় যে চাকা কোনো কিছুর মধ্যে লাগিয়ে সেটা টেনে নিয়ে বা বাহন কোনো প্রাণীর মাধ্যমে এটার ব্যবহার হয়েছিল। আর ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে তো অনেক কিছুর কথাই বললাম। কলমের কথা আসলো, লেখালেখির পদ্ধতি যেটা আর কি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা সেলাই করার পদ্ধতি, তারপর হচ্ছে ওয়েট মেজারমেন্ট, তারপর হচ্ছে লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরি করা, এই সমস্ত সব কিছু কিন্তু আসছে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তো এই হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু সহিহ বর্ণনা মতে যা কিছু টুকটাক পাওয়া যায়, তার ব্যাপারে আসলে খুব বেশি কিছু পাওয়া যায় না। তো সেজন্য যেগুলা পাওয়া যায় না, আমরা এগুলোর মধ্যে আবার বাটা লাগায়া কি বলে এটাকে, আমরা এটাকে খুব বেশি মুখরোচক করা বা মানুষের কাছে যাতে এটা দিয়ে এটা সুন্দরভাবে কাহিনী বলা যায়, এরকম যাতে আমরা না করি আর কি। এ ব্যাপারে আমরা একটু সতর্ক থাকা দরকার। একটা বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায় হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামের জন্ম বলা হয় আর কি ইরাকের বাবেল শহরে হয়েছে, মর্মে একটা কথা পাওয়া যায়। কিন্তু এটা কতটুকু সঠিক, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যাই হোক, আমরা আজকের মতো আরেকটা আলোচনা শুরু করে আমরা এই পর্যন্ত শেষ করতে পারবো না আরেক নবীর, যেহেতু মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে অলরেডি। তাহলে আজকে আমরা নূহ আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বললাম, আর হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে আমরা আগামী সপ্তাহে পরবর্তীতে হযরত হুদ, হযরত সালেহ ওনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করবো আর কি, বা সময়ের মধ্যে আরো যতটুকু পাওয়া যায়। তো আমরা মূলত এই যে নবীদের কাহিনী বলাটা আমাদের মূল উদ্দেশ্য না, যেখান থেকে আসছিলাম যে ঈমান বির রাসূল, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস। তো এই নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়টাতে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তোর মধ্যে কোরআনুল কারীমে বর্ণিত 25 জন নবী রাসূলের কথা আসছে। তো ওনাদের জীবনী সম্পর্কে একটু হালকা টাচ দিয়ে যাওয়া, যাদের কথা কোরআন সুন্নাহয় পাওয়া যায়, যাদের জীবনী সম্পর্কে আর কি। তো তাদের জীবনী সম্পর্কে যা টুকটাক পাওয়া যায় আমরা তাদের ব্যাপারে এরকম বিশ্বাস রাখবো। এটাই হচ্ছে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য আর কি। না হয় নবীদের জীবনী শোনানোটা আমাদের হালকার মেইন উদ্দেশ্য না। হ্যাঁ, এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে, যে কোনো কিছু শোনালে এখান থেকে শিখার দিক আছে যদি মনোযোগ দিয়ে শোনা যায়। তবে আমাদের মেইন পিন পয়েন্টটা হচ্ছে যে আমরা যা জানতেছি সে অনুযায়ী বিশ্বাস করা, এটাই হচ্ছে মূল আর কি। তাহলে আমরা আদম আলাইহিস সালামের কথা শেষ করলাম, নূহ আলাইহিস সালামের কথা শেষ করলাম, তারপর হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের কথা শেষ করলাম, আমরা 3 জন নবীর কথা শেষ করলাম, আরো 22 জন বাকি আছেন। তো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ আশা করি সবার দিকেই যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আর কি।